আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। আমি টেক্সটাইল সেক্টর নিয়ে কথা বলবো। এই সেক্টর নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে এই সেক্টরে স্মার্ট মানি লুকায়িত আছে। যে কোনো মুহূর্তে স্মার্ট মানি আসলে জেগে উঠবে। কীভাবে লুকায়িত আছে আমি সেটা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব যে এই সেক্টরে স্মার্ট মানি আছে। আপনারা যে চার্টটা দেখতেছেন এটা টোটাল টেক্সটাইল সেক্টরের চার্ট, আর তার ফান্ডামেন্টাল কিছু ভিউ এখানে দেখা যাচ্ছে। এই বিষয়ে কথা বলবো, আর কেন এখানে স্মার্ট মানি আছে সেটাও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। আরেকটা বিষয় যে বই লেখা শেষ, অনেকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে নক করছেন। এটা আসলে এখন এই মুহূর্তে হাতের লেখা, আগামীকাল সন্ধ্যা থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নিতে চাচ্ছেন তারা এন্ট্রি ফি দিয়ে নিয়ে যাবেন, এন্ট্রি ফি 1000 টাকা। এখন যারা এখন হাতের লেখা আছে, হাতের লেখাটা নিতে হবে, 20-25 পাতা হবে। আর এরপরে এটা যখন টাইপ করা হবে কম্পিউটারে, তারপরে পিডিএফ আকারে আপনাদের মেইলে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। আবার যারা এখন নিচ্ছেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তো আসুন টেক্সটাইল সেক্টর নিয়ে একটু কথা বলি। আপনাদের মনে থাকার কথা, বেশ কিছুদিন আগে 2025 সালের জানুয়ারিতে, এখন তো জুন চলে, জানুয়ারি বা 2024 সালের নভেম্বর ডিসেম্বরের দিকে টেক্সটাইল সেক্টর কিন্তু খুব ভালো করতেছিল। তো সেটা কিন্তু এখন থেমে গেছে। এই জায়গাটাই সবচেয়ে বেশি ভালো করছে, এটা হচ্ছে পুরা গ্রাফস। এইখানে টেক্সটাইল সেক্টর খুব ভালো করছে। আপনারা অনেকগুলো সবুজ রঙের ভলিউম দেখতেছেন, এটা এখানে বিগ ভলিউম আছে। স্মার্ট মানিরা এই জায়গাতে যথেষ্ট পরিমাণে শেয়ার তারা বাই করছে। এই যে শেয়ারগুলো তারা এন্ট্রি নিয়েছিল, এখান থেকে কি তারা বের হতে পারছে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এরপরে আমি যদি গ্রাফস নিয়ে আসি, না, তারা বের হইতে পারে নাই। কারণ এরপরে গিয়ে এই 25 সালের এই জায়গাটাতে তারা যেভাবে ভলিউম করছে, এখানে ভলিউম করছে, ঠিক সেইভাবে এখন কিন্তু সেভাবে ভলিউম নাই এখানে, এবং সে আপট্রেন্ডে যাওয়ার জন্য রেডি টেক্সটাইল খাত। এখানে ইন্ডিভিজুয়াল কোনো স্টক না টেক্সটাইল খাতের, এটা টোটাল টেক্সটাইল খাতের চার্টটা। তো এইখানে যেহেতু স্মার্ট মানি আটকা আছে, এই জায়গাটাতেই আটকা আছে, সুতরাং তাদেরকে এখন অ্যাভারেজ প্রাইস চলে 24 টাকা। তাদেরকে এই আমি যদি বলি, তাদেরকে এখান থেকে প্রাইসটাকে নিতে হবে অন অ্যান অ্যাভারেজ 27 টাকার কাছাকাছি তাদেরকে নিতে হবে। এখন চলে 24 টাকা গড় প্রাইস। এরপরে যদি তাদেরকে 24 টাকা 16 পয়সা, এরপর যদি তাদেরকে এখান থেকে বের হইতে হয় স্মার্ট মানিকে, তাহলে তাদেরকে 27 টাকা 50 এই লেভেলে তাদেরকে এই ছাড়টাকে নিতে হবে। এবং সেটা যাওয়ার জন্য মোটামুটি রেডি বোঝাই যাচ্ছে। আপনারা দেখতেছেন এই যে ট্রেন্ড লাইনটা, এখানে এসে সে সাপোর্ট নিয়ে আবার আগের যে সাপোর্ট ছিল সেটাতে সে ফেরত আসে নাই, তার আগেই সে ব্রেক করে আবার উপরে চলে যাচ্ছে। এগুলো কিন্তু টোটাল সেক্টর, তো এই কারণে এক একটা এখানে ক্যান্ডেল অনেক ইম্পর্টেন্ট, কারণ টোটাল টেক্সটাইল খাতটাকে এখানে একটা ক্যান্ডেল দিয়ে নির্ধারণ করা হয়। তো যেহেতু সে প্রিভিয়াস সাপোর্ট জোনে এখানে যেমন ধরেন এই সাপোর্ট জোন ভেঙে সে নিচে চলে আসছে, আবার এই সাপোর্ট জোন ভেঙে নিচে চলে আসছে, কিন্তু এখন আর সেটা করতেছে না। এই সাপোর্ট জোন ভেঙে সে এখানে চলে আসছে এবং সে সাপোর্ট জোনকে নিচে না এসে আবার সাপোর্ট নিয়ে নিছে এখান থেকে। এবং এটাই হচ্ছে একটা শেয়ার বা একটা স্টকের আপট্রেন্ড ধরা, যেখান থেকে আসলে সে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই সেক্টরটা আগামী দিনে উপরে যাওয়ার সম্ভাবনা আছে স্মার্ট মানির কারণে। তবে টেক্সটাইল সেক্টরে বেশিরভাগ স্টকে কিন্তু দুর্বল, এটা মাথায় রাখবেন। টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেশিরভাগ স্টকে দুর্বল। এখানে কয়েকটা স্টকে ভালো আছে, সেটা যেমন মতিন স্পিনিং আছে, এনভয়, স্কয়ার টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, এই টাইপের কয়েকটা টেক্সটাইলের শেয়ার আছে, এরা ভালো। কিন্তু এর বাইরে বাকি স্টকগুলো আসলে খুবই দুর্বল। তো আপনারা এন্ট্রি নিতে, এটা পুরোটাই আমি ট্রেডিং পারপাসে বলছি আপনাদেরকে, আপনারা ট্রেডিং পারপাসে হয়তো এটাকে চিন্তা করতে পারেন। কিন্তু মোটামুটি বলা যায়, আপনাদের মনে থাকার কথা, টেক্সটাইলে ভালো করার পরে, টেক্সটাইল সেক্টরটা ভালো করার পরে এরপরে গিয়ে মিউচুয়াল ফান্ড কিছুদিন ভালো করছিল, আপনাদের নিশ্চয় মনে আছে। কিন্তু টেক্সটাইল পড়ে গেছে পরবর্তীতে। এরপরে স্মার্ট মানিটা মিউচুয়াল ফান্ডে ঢুকছে, এখন আবার মিউচুয়াল ফান্ড আসতে চুপ হয়ে গেছে। আমি মনে করি যে আগামী দিনে এখান থেকে টেক্সটাইল এখান থেকে আবার ব্যাক করবে। আর মিউচুয়াল ফান্ডও ভালো করার সম্ভাবনা আছে, যেহেতু ওই যে সংস্কার কমিটি মিউচুয়াল ফান্ড নিয়ে অনেক
কাজ করতেছে, সেখানে অনেকগুলো বিষয় থাকবে। তো আমি বলতে চাচ্ছি যে টেক্সটাইল খাতে টোটালি ট্রেডিং পারপাসে আপনারা এন্ট্রি নিতে পারেন, কারণ এখানে টেক্সটাইল খাতে মাত্র 4-5টা স্টকেই ভালো মানের, এর বাইরে আর একটাও ভালো মানের না। আর এর বাইরে আমি যদি বলি, টেক্সটাইলের এই মুহূর্তে পি হচ্ছে 25.39। 1 বছর আগে যারা ছিল তারা 17% লসে আছে টেক্সটাইলে। সর্বশেষ সে 29 কোটি 59 শেয়ার ট্রানজ্যাকশান করছে বৃহস্পতিবারে। 52 22 টাকা 16 থেকে সে 34 টাকা 1 পয়সা গিয়েছিল অ্যাভারেজে। হাই করছে সে 23 টাকা 58 পয়সা, 24 টাকা 60 পয়সা এর মধ্যে। এটাও খুবই পজিটিভ আমি বলবো যে ডেলি যে হাইটা ওপেনিং সে করছে 23 টাকা 95, এর আগে ছিল 23 টাকা 78 পয়সা, তার আগের দিন মানে বুধবারে ছিল 23 টাকা 78 পয়সা, বৃহস্পতিবারে সে ওপেন করছে 23 টাকা 95 পয়সা। তার মানে সে একটু বাড়াই ওপেন করছে পজিটিভ ট্রেন্ডে, এবং সে লো করছে 23 টাকা 58 পয়সা আর হাই করছে 24 টাকা 60 পয়সা। তার মানে তার ট্রেন্ডটা কিন্তু উপরের দিকে টেক্সটাইলের। তা আপনারা এগুলো বিবেচনা করে একটা সেক্টর এন্ট্রি নেওয়ার সময় আপনারা টোটাল সেক্টরের গ্রাফসটা একটু দেখে নেবেন। আগামী দিনে স্মার্ট মানি এখানে আছে, এখান থেকে প্রফিট করার সমূহ সম্ভাবনা আছে। যারা আসলে ট্রেডিং করতে পছন্দ করেন তাদের জন্য এই সেক্টরটা এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই দুটো সেক্টরে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন, আর যারা বইটা নিতে আগ্রহী যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।